বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সাথে একই সিনেমায় অভিনয় করার ব্যাপারে এবার মুখ খুলেছেন কলকাতার জনপ্রিয় নায়ক দেব। পাশাপাশি দেব জুড়ে দিয়েছেন কিছু শর্ত, যে শর্তগুলো মানা হলে শাকিব খানের সাথে তার অভিনয় করতে কোনো আপত্তি নেই। কি সেই শর্ত, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এদিকে দেখেন একটা লাইক বাটন আছে, একটি লাইক দিয়ে তারপর মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গতকালকে ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের সামনে। সেখানে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, দর্শকরা চায়, অডিয়েন্স চায় শাকিব খান এবং দেব দুজনে মিলে যেন একই সিনেমায় অভিনয় করেন। এক্ষেত্রে দেবের পক্ষ থেকে কোনো সমস্যা আছে কিনা, তিনি একসাথে শাকিব খানের সাথে অভিনয় করার ব্যাপারে আসলে কি ভাবছেন। এর জবাবে দেব বলেছেন, আমি শাকিব খানের সাথে অবশ্যই অভিনয় করতে রাজি আছি, আমার কোনো আপত্তি নাই, তবে একটি বিষয় আগে এনশিওর করতে হবে। সে বিষয়টা হচ্ছে, যিনি বা যে গল্প লিখবেন, একটি সিনেমার তো শুরুতে গল্প লেখা হয়, সেই গল্পে যদি শাকিব খানকে প্রাধান্য দেওয়া হয়, সেই গল্পে যদি আমাকে প্রাধান্য দেওয়া হয়, দুজনের মোটামুটি অবস্থানটা যদি সেম থাকে, মানে দেবের অবস্থানটাও গুরুত্বপূর্ণ ছবিতে, শাকিব খানের অবস্থানটাও গুরুত্বপূর্ণ, দুজন যদি দুজনের চরিত্র বুঝে নিয়ে দুজনে কমিটমেন্ট করে যে হ্যাঁ এখন ছবিটা করা যায়, তখনই কেবল ছবিটা হওয়া সম্ভব। এভাবে কথাগুলো বলেছিলেন দেব। অর্থাৎ দুজনকে একেবারে মেপে মেপে সমান সমান চরিত্র দিতে হবে এবং দুজনের চরিত্রেরই গভীরতা থাকতে হবে। দুজন যদি রাজি হয় তারপরেই কেবল ছবি সম্ভব। তো আমার কথা হচ্ছে, এভাবে তো আসলে ছবি হয় না। কোনো চরিত্রটা হয়তো অনেক দর্শকপ্রিয় হয়ে যেতে পারে, আবার কোনো চরিত্রটা হয়তো বা ওভাবে গুরুত্বপূর্ণ নাও হতে পারে। যেমন দুই পৃথিবী সিনেমাটা দেখেছি, দেব এবং জিতের দুই পৃথিবী সিনেমা আমরা যেটা দেখেছি, দেবের তুলনায় জিতের স্ক্রিন প্লেটা বেশি ছিল, হ্যাঁ স্ক্রিন প্রেজেন্টটা বেশি ছিল, বাট সেখানে আমরা যেটা দেখেছি, জিৎ অনেক বেশি স্ক্রিন টাইম পেয়েও দেবের চরিত্রটাকে বিট করতে পারে নাই। কারণ হচ্ছে দেবের যে চরিত্রটা ছিল সেটা একটু এন্টারটেইনিং চরিত্র ছিল, একটু হাসি খুশি, একটু হচ্ছে 420 টাইপ আছে না, এই টাইপের চরিত্রটা ছিল দেবের। সো ইনি কী করেছে, এই 420 টাইপের অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছে। জিতও যে খারাপ করেছে তা না, জিতও শেষ পর্যন্ত ছবিটাকে টেনে নিয়ে গেছে। বাট দুই পৃথিবী ছবির কথাটা মনে করলে আমার ওই দেবের নামটাই সবার সামনে আসে। যেমন পেয়ার লাল রে পেয়ার লাল রে, এই যে পেয়ার লাল ব্যাপারটা চলে আসে। সো এইরকম হবেই ভাই, যতই বলি যে দুজন দেব শাকিব খানের চরিত্র সমান সমান থাকবে, বাট দিন শেষে গিয়ে দেখবেন কেউ না কেউ হয়তো বা এগিয়ে গেছে, মানে চরিত্রের কারণে এই চরিত্রটা হয়তো বা দর্শকরা লুফে নিয়েছে। হতে পারে সেটা শাকিব খানের, হতে পারে সেটা দেবের। এক্ষেত্রে যেটা হবে, দুজনের দর্শক ভাগ হয়ে যাবে। শাকিব ভক্তরা হয়তো বলবে এটা শাকিব খানের কারণে হিট হয়ে গেছে, দেবের ভক্তরা হয়তো বলবে এটা দেবের কারণে হিট হয়ে গেছে। সো আমি এই দ্বন্দ্বটা, এই কোন্দলটা চাই না। দুজন দুই দিক থেকে দারুণ কাজ করতেছে, এভাবেই তারা কাজ করে যাক। আমি পার্সোনালি চাই না তারা দুজন একসাথে কাজ করুক। কোনো কারণে ধরেন ছবিটা হিট হয়ে গেছে, বা বাংলাদেশের কিছু শাকিব বিরোধীরা বলবো এটা দেবের কারণে হিট হয়েছে, আবার যারা শাকিব খানের ভক্ত আছেন তারা বলবো এটা শাকিব খানের কারণে হিট হয়েছে। তো এই কারণ আমরা চাই না ভাই, দুজন আলাদা আলাদা কাজ করতেছে, এটাই ভালো। এটা হচ্ছে আমার মতামত আর কি। এখন এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি ভাবতেছেন, দুজনের কি একসাথে কাজ করা উচিত? এ বিষয়ে মতামতটা নিচের কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।